নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা জলখাবারে হোক বা ডিনারে অথবা লাঞ্চ বক্স বা টিফিন বক্সের জন্য বানিয়ে নিতে পারেন। চেনা রেসিপিতে যদি মাঝে মাঝে আমরা একটু আধটু অন্য কিছু অ্যাড করে দিই তাহলে তার স্বাদ কিন্তু হয়ে যায় একটু অন্যরকম। তাই এই রেসিপিতেও আমি একটি উপকরণ এক্সট্রা মিশিয়েছি, যার জন্য এর স্বাদটা একটু অন্যরকম হয়েছে। চলুন দেখে নিই রেসিপিটি। রান্নাটা আমি রিফাইন তেলে করছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দারচিনি 1 টুকরো আর 2টো এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। খুব মিহি কুচানো নয়, তবে মোটামুটি একটু ছোট করেই কেটে নিয়েছি। এবার আমরা এটা পেঁয়াজটা হালকা রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজে দেখুন হালকা গোলাপি রং ধরে এসেছে, তখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও আমরা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এতে আমি মিশিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। আমি এটাকেও একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা টমেটো বাটা ব্যবহার করতেই পারেন, তবে সমস্ত মশলার সঙ্গে কষাতে কষাতে এই টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে গলেই যায়। সেই জন্য আমি একটুখানি ছোট করেই কেটে দিয়েছি। একটুখানি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। এর ফলে এই গুঁড়ো মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর টমেটোটাও আস্তে আস্তে আমাদের গলে আসবে। সেই জন্য আমি একটু জল দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে দেখুন এটা আস্তে আস্তে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে থাকলে এই তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটোগুলো এখন আমরা একটু হাতার সাহায্যে ভেঙে দেব। আর এই হাতার সাহায্যে একটুখানি টমেটোগুলো দেখুন এইভাবে ঘেটে ঘেটে দিচ্ছি। বেশ নরম হয়েই গিয়েছে, সেই জন্য এখানে টমেটো বাটা ব্যবহার না করে এরকম ছোট ছোট করে কেটে টমেটো ব্যবহার করলেও হবে। আর গুঁড়ো মশলাগুলিও আমাদের ভালো করে সব কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড বেসন। বেসন কাঁচা অবস্থায় সবজিতে মেশালে একটু গন্ধ হয়, তো সেই কারণে একটু ভেজে নেওয়া বেসন যদি আমরা 1 চামচ এখানে মিশিয়ে দিয়েছি, সেটাও এবার এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই বেসনটা মেশানোর জন্য এই রেসিপিতে বেশ একটা ঘন গ্রেভিটা খুব ঘন হয় আর স্বাদটাও একটু অন্যরকম হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আমি সব এখানে সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, আর দিচ্ছি সামান্য একটু গাজর আর একটু বিনস। এই সব সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়া সবজিগুলো এর ফলে কি হয়, এই সবজির কালারগুলো বেশ সুন্দর থাকে। ভেজে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে তো আগে সবজিগুলো ভেজে নিয়ে তারপরে দিতে হতো। তা যেহেতু আমি সবজিগুলো আগে ভেজে নিইনি এখানে, সেজন্য একটু ভাপিয়ে নেওয়া আলু, গাজর আর বিনস দিয়েছি। আপনারা চাইলে ফুলকপিও ব্যবহার করতে পারেন। তা ভালো করে মশলার সাথে এই সবজিগুলোকে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটাকেও ভালো করে আমরা দিয়ে মিশিয়ে নেব। এইভাবে দেখুন নুনটাকেও দিয়ে নিলাম। তারপরে আমরা এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এতে জল। জল দিয়ে ভালো করে এটা একটু ফুটিয়ে নেব। আর একটু বেশি পরিমাণে জল দিচ্ছি এখানে। বেশি পরিমাণ মানে আমি 1 কাপ মতো জল দিচ্ছি, কারণ যেহেতু এখানে বেসন মিশিয়েছি আমরা, গ্রেভিটা কিন্তু আমাদের বেশ একটু ঘন হয়ে আসবে। সেই কারণে আমি 1 কাপ জল দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে এটাকে আমরা 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে বেশ আমাদের গ্রেভিটা একটুখানি কমে এসেছে, তবে এটা আস্তে আস্তে এবারে দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। এই রকম অবস্থায় যখন এই রকম গ্রেভি থাকবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটু এখানে এরকম সিদ্ধ করা মটরশুঁটি আমি এখানে ব্যবহার করেছি। তাই যেহেতু মটরশুঁটিটা আমার কাছে সিদ্ধ করাই ছিল, সেই জন্য আমি একটু পরে ব্যবহার করেছি। যদি সিদ্ধ করা মটরশুঁটি না থাকে তাহলে যখন সবজিগুলো দিচ্ছিলাম তখনই দিয়ে দিতে পারেন। আর এখানে একটুখানি এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম। একদম শেষে এটা দিয়েছি। আপনারা চাইলে এই পেঁয়াজটা একটুখানি হালকা সতে করে নিয়েও দিতে পারেন, কিন্তু এইভাবে মেশালেও এটা শেষের দিকে বেশ খেতে কিন্তু ভালোই লাগে, বেশ একটু ক্রাঞ্চি ব্যাপার থাকে। আর 2 মিনিট মতো এইভাবে আমরা এটাকে ফুটিয়ে নেব।
পেঁয়াজ আর ক্যাপসিকামটা, তাহলে আস্তে আস্তে মানে একটু নরমও হয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি একদম রান্নার শেষের পর্যায়ে আমরা চলে এসেছি, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাও মিশিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে কিন্তু এখন লো আঁচে রেখেই আমরা এইটা রান্নাটা করছি, তাহলে কী হবে গ্রেভিটা দেখুন আস্তে আস্তে বেশ ঘন হয়ে এসেছে। রান্নার একেবারে শেষের পর্যায়ে এখানে আমরা এবার দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি। তাহলেই আমাদের রান্না একদমই গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এইভাবে দেখুন একটু বেসন মিশিয়ে দেওয়ার জন্য এই গ্রেভিটা একটু বেশ ঘন হয়ে যায় আর এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম চলে আসে। আর শেষে এরকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম মেশানোতে এর স্বাদটা বলুন বা দেখতে বলুন একটু অন্যরকম মাত্রা এনে দেয়। গ্যাসের আঁচ বন্ধ করে 2-3 মিনিট আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমাদের এই সবজি একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। দেখুন এখন আমরা এরকম সার্ভ করে দিচ্ছি, যেহেতু একটু কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম পরে মিশিয়েছিলাম সেই জন্য একটু অন্যরকম দেখতেও হয় আর গ্রেভিটা বেশ ঘন হয়, খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ এনে দেয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।